কিছু মানুষ আছে সবাইকে কাটিয়ে দিয়ে নিজে শুধু একা খাবো, একা গ্রাস করবো। যে ভাইপোর সঙ্গে দেখা করতে যাওয়া, সেটা তো দেখা অনেক দূরের ব্যাপার। আমার তেজ্যপুত্র করে দিল কার সামনে? অরূপ বিশ্বাসের সামনে। তোরাই কি আর ও কি করবে? ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার। একটা কথা বলি, ওটা মেসির মূর্তি হয়েছিল, মসির থাই ওরা। আর অরূপ বিশ্বাসের বলাই কানের যে হুঁসহুস কলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করবেন না। শুভেন্দু তো আমাকে সবসময় ভালোবেসেছে। পরিচয় আমি মমতা ব্যানার্জির ভাই না, তখন আমি বাবুল ব্যানার্জি। বিধায়কদের বিক্ষোভে তাসের ঘর তৃণমূল। দলে ভাঙন ধরেছে, ভবিষ্যৎ বেশ অনিশ্চিত। এবার বিক্ষোভের স্বর ভেসে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভেতর থেকে। মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুল বন্দ্যোপাধ্যায়। এই দলে যদি অরূপ বিশ্বাস থাকে, এই দলে যদি সুজিত বোস থাকে, এই দলে যদি খোকাবাবু থাকে, খুব প্রবলেম। আমরা তো রাজনীতির ময়দানে বহুদিন ধরে রাজনীতি করেছি, কিন্তু আমাদের যোগ্যতার কি আমরা সেই জায়গা থেকে কিছু পেয়েছি? দাঁড়িয়ে থেকে আমাদের হারিয়ে দিয়েছে অরূপ বিশ্বাসকে, সুজিত বোসকে দিয়ে। 24 সালে যখন ইলেকশন হয় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে, আমি বেঙ্গল অলিম্পিকের যখন প্রেসিডেন্ট, 20 সালে হারাতে চেয়েছিল কিন্তু পারিনি, আমি জিতে গেছিলাম। আমার দাদাকে দিয়েছিল আমার এগেন্স্টে, আমি জিতে গেছিলাম। তারপরে ক্যান্ডিডেট দিল, ক্যান্ডিডেট দেওয়ার পরে 250 পুলিশ, 6টা আইপিএস অফিসার দাঁড়িয়ে থেকে আমাকে হারানোর জন্য যা যা দরকার সব কিছু করেছে। ইভেন আমি 80 সাল থেকে মাঠের ময়দানে খেলা দেখতে যাই। তখন আমার পরিচয় আমি মমতা ব্যানার্জির ভাই না, তখন আমি বাবুল ব্যানার্জি। মমতা ব্যানার্জির ভাই হয়েছি পরে। মমতা ব্যানার্জির ভাই হয়েছে 84 থেকে, ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে 84 যাদবপুর কেন্দ্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে, তখন সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে মমতা বন্দ্যোপাধ্যায় জেতে। তারপরে 89-এ মালিনী ভট্টাচার্যের কাছে দিদি হারি, তারপরে আবার দাঁড়ায়, তারপরে দিদি আবার জেতে। এসব ইতিহাস আমার সব মনে আছে। শ্রীপুর এমএস ফ্ল্যাট বাবা খারাপ সিং মাহাতো। তারপরে দিদির রেলমন্ত্রী হয় এনডিএর সঙ্গে যোগ করে, তখন দিদি রেলমন্ত্রী হয় 5 নম্বর রসক রোডে থাকে, তখনও আমি থাকি। 84 যখন থাকতো 92 নর্থ এভিনে, তখনও আমি থাকতাম। আমি রাজনীতিতে অনেক কিছু করেছি। সেই রাজনীতিকার থেকে না আমি কাউন্সিলর হতে পেরেছি, না এমএলএ হতে পেরেছি, না একটা পঞ্চায়েত নেতা হতে পারি, না এমপি হতে পেরেছি। আমি বলেছিলাম প্রসূন ব্যানার্জির এগেন্স্টে একটা ভালো কোনো ক্যান্ডিডেট দেওয়া হোক, সেটা আমি অন্যায় করেছি বলছি, কিন্তু সেটা বলেছিলাম। কিন্তু আমি যখন দিল্লিতে পৌঁছেছিলাম, সেটা কিন্তু ওই কারণে পৌঁছে ফাঁক গেছিলাম, একজনের শরীর খারাপ হয়েছিল, তার গ্যাঙ্গিং হয়েছিল পায়ে, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে এসে ভর্তি ছিল, 312 নম্বর বেডে ভর্তি ছিল। এবং সেইখানে আমি দেখতে গেছিলাম। সেখানে গিয়ে দেখতে গিয়ে সমস্ত কিছু আমার মেয়ে ফোন করে, আমার ওয়াইফ ফোন করে, মানে সময়ের পর সময় শুধু বাড়ির ফ্যামিলির ওপর চাপ সৃষ্টি হয়, চারিদিক থেকে ফোন আসে যে আমি বিজেপিতে জয়েন করেছি, আমি বিজেপিতে জয়েন করেছি, কিন্তু কিছুই করিনি। আমি তখন হাসপাতালে। তারপরের দিন ডিসিশান নিলাম, যদি দোষ না করেই দোষী হই, তাহলে একটু দোষ করেই দেখি না। তখন আমি দোষটা কী করলাম, আমি শুভেন্দুদাকে ফোন করলাম শেষ টাইমে 2024-এ। শুভেন্দুদাকে ফোন করলাম, তখন শুভেন্দুদা আমার অ্যাকশানসে ফোন করলাম। শুভেন্দুদার সাথে আমার মানে পারিবারিক রিলেশন। শুভেন্দুদা আমাকে সবসময় ভালোবেসেছে, কোনো দিনের জন্য উনি আমাকে অ্যাজ এ ভাই হিসেবে সবসময় গাইড করেছে, আর আমি সেই গাইড কিন্তু ওনার নিয়েছি। কথা হয়েছিল উনি আমাকে কোনো জায়গায় দাঁড় করার জন্যে, উনি বলেওছিলেন। আমি অ্যাকচুয়ালি দাঁড়াতে চাইনি ভয়ে, তখন আমার মেয়ের বিয়ে হয়নি। আমি ওই অবস্থায় যদি দাঁড়াই, মেয়ের বিয়েটা কীভাবে, ফ্যামিলির লোক কেউ বাঁধবে না, এই হবে না, এটা বিচ্ছিরি ব্যাপার হবে। ফ্যামিলির যখন আমার একটা মেয়ে, তার বিয়ের জন্য যদি আমি তার আগে বাড়িতে একটা ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়, সেটা তো আমার দিক দিয়েও খারাপ লাগবে, সব দিক দিয়েই খারাপ লাগবে। আমার ফ্যামিলি সেটা আমাকে মানে ফুললি আপত্তি করেছিল, তার জন্য আমি সেদিনকে যেতে পারিনি। আর সেদিনকে গেলে আমার আজকে এই কষ্টের দিন আসতো। বিজেপির যত নেতা আছে সকলের সঙ্গে আমার গুড রিলেশন। তাপস রায়কে কম কষ্ট দিয়েছে? তাপস রায় আমি তো চোখের সামনে দেখেছি। শুভেন্দুদাকে ছেড়ে দিন, তাপস রায়কে কম কষ্ট দিয়েছে? আমি তো অনেকের কথা বলছি, শুধু একটা না। অর্জুন সিং, আজকে মুকুল রায়, আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়েছে এই মুকুল রায়ের জন্য, তাকে আমরা ভুলে যাব? আজকে সুব্রত বক্সিকে বলতে পারবো? এরা অভিভাবক। কিছু মানুষ আছে সবাইকে কাটিয়ে দিয়ে নিজে শুধু একা খাবো, একা গ্রাস করবো। এরকম মানুষের সঙ্গে রাজনীতি করে মজা লাগে না।
রাজনীতি করতে গেলে রাজনীতির ময়দানে নিজেকে গ্রাসরুটে এগিয়ে আসতে হবে। ও ফ্লাইটে করে এগিয়ে আসলে হবে না। আমি তো দেখা করতেই পারতাম না, যে ভাইপোর সঙ্গে দেখা করতে যাওয়া সেটা তো দেখা অনেক দূরের ব্যাপার। তাহলে সাধারণ মানুষ দেখা করবে কী করে, রাজনীতি কী করবে? মমতা ব্যানার্জি গ্রাসরুটের রাজনীতি করে। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে নিজের রাজনীতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের রাজনীতিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে না ছেড়ে দিয়ে নিজের রাজনীতিটা নিজের জায়গায় রাখতে পারতেন, উনি অনেক বড় নেতা নেত্রী হতেন। কিন্তু ওনার নিজের এই ভুলের জন্যে আজকে সবাই এখান থেকে চলে যায়। সেবাশ্রয় করেছে, ওটা একটা ভালো কাজ, আমার ভালো লেগেছে। সেবাশ্রয় করেছে, ওটা একটা ভালো কাজ করেছে। এরকম সেবাশ্রয় এমনি লোকের উপকারের জন্য যদি কিছু কাজ করে, সেগুলো ভালো লাগে। একটা ডায়মন্ড আমরা একটা ফুটবল টিম করেছে, ওটা ভালো কাজ করেছে। ওগুলো ভালো কাজ, যেটা ভালো কাজ সেটা তো বলতেই হবে। সাম্প্রতিক সময়ে মমতার বৃত্ত থেকে দূরে দূরেই থেকেছেন বাবুন, যদিও স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের মতো নেতারা থেকেছেন তার কাছের বলয়ে। মমতার পরিবারের একজন হয়ে অরূপ স্বরূপের সম্পর্কে কি মতামত বাবুনের? এরা তো ডুমুরের ফুল। এরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিক টাইম, এরা চলে আসবে। এরা বিজেপির পিক টাইম কাউকে না কাউকে ধরে নেবে, ধরে নিয়ে এরা ঠিক বিজেপিতে জয়েন করবে। এটা তো জানি আমি, এদের ক্যারেক্টার সম্বন্ধে বলতে হবে না। এদের ক্যারেক্টার দারুণ। আমি দুবার ক্রীড়ামন্ত্রী থেকে সরাবার চেষ্টা করেছিলাম, দুবার, কিন্তু পারিনি। ওর স্টার হেভি ভালো, ওর স্টার যা ভালো চিন্তার বাইরে। আমাদের তো স্টার নেই, ওর স্টার আছে। ও কাউকে না কাউকে ধরে নেবে, ওর স্টার খুব ভালো। এই যে আমি ওর সম্বন্ধে এত বলছি, ও হয়তো বেরিয়ে যাওয়ার পরে ভাববে যে আমার সম্বন্ধে কিছু বলবে। আমার থোড়াই কেয়ার, ও কী করবে, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার, আমি ভাবি না। কিন্তু আমি ওর সম্বন্ধে বলবই। খেলার দুনিয়া পছন্দ বাবুনের। মেসি কাণ্ডে কলকাতার মাথা নিচু হয়ে যাওয়া তাই কোনোভাবেই মেনে নিতে পারেননি বাবুন। আমরা মেসিকে দেখতে যাওয়ার জন্য এত টিকিট, এত গ্যালারি, এত এই মনে হয়েছিল যে নোংরামি চলছে। কারণ দেখা গেছে যে একটা পরিবারের সমস্ত লোককে নিয়ে সেই মানে মেসিকে দেখতে যায়নি, উনাকে দেখতে গেছে। একটা কথা বলে, ওটা মেসির মূর্তি হয়েছিল, মেসির থাই ওরা, আর মেসি ওই টাইপের চেহারা, ওর মুখটা কার মতো দেখতে হয়েছিল আপনি দেখেছেন? আমি তো রোজ দেখতাম, ওখান থেকে ঘড়িটা দেখতাম, ভাল লাগতো, কিন্তু মেসির ওই ছবিটা দেখে তাকাতামই না। আমি ওটা মেসির ছবি ভাবতাম না, আর ওটা মারাদোনার ছবি। দেখুন, ছবি বানালেই হলো না। ছবি বানানোর জন্য যদি মনে হয় আপনি মন থেকে একটা কাজ করছেন, ভালো করে করি, নাহলে করবো না। বড় করার কি দরকার আছে? ছোট থাকলেও তো একটা সুন্দর ফিগার করলে দেখতে ভালো লাগে। এই সুন্দর জিনিসটা আমরা দেখতে ভালোবাসি। ওটা একটা চেয়ার হয়েছে, লাস্ট টেলারে করে নিয়ে যাচ্ছে। 2024 সালে ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে এখনো অভিমানের সুর বাবুনের গলায়। সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, তো উনি বিচ্ছেদ না করে আমি কি অন্যায় করেছি না করেছি ভাইয়ের কাছে একবার আসতে পারতো না? যে তুই কোথায় কি অন্যায় করেছিস না করেছিস, আমাকে খুব মারতো, ধরতো, দুটো হাত কেটে দিত, তাও তো আমার হাত কাটা নিয়েও তো বাবুন থাকতাম। আমার তো একবারই জিজ্ঞাসা করলো না, আমার তেজ্যপুত্র করে দিল। কার সামনে? অরূপ বিশ্বাসের সামনে। আর অরূপ বিশ্বাসের গলায় কানের যে হুঁসহুস গলা, সেটাতেই কিন্তু আমি ওনার কাছ থেকে বাদ দিই। একটা কথা বলি, ওনার পথে কেউ না থাকুক, 4 তারিখ পর্যন্ত ছিলাম, 5 তারিখের পর থেকে আমি আর জানি না উনি কেমন আছেন না আছেন। আবার রাখি, ভাইফোঁটার সময় দেখা হবে, বলবো দিদি কেমন আছেন না আছেন। 26-এর বিধানসভায় তৃণমূলের দুর্গপতনের পর থেকেই সমালোচনার আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের ভূমিকা। অভিষেক তো রাজনীতি করেনি, অভিষেকের রাজনীতি করানো হচ্ছে। এটা কি ছিল? যুবা, সব অনেক গল্প ছিল। আইপ্যাক এইসব হতেই কিন্তু পার্টি শেষ। যখন মদন মিত্র, পরেশ পাল, শুভেন্দু অধিকারী এরা যখন যুব কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেসের নেতা নেত্রী ছিল, তখন ছিল যুবর একটা আলাদা জায়গা। শুভেন্দুকে সরিয়ে দিয়ে শ্রমিককে নিয়ে চলে আসলো, সৌমিত্র খানকে। আবার সৌমিত্র খানকে নিয়েছে এই মানে এই যে ডিবলিং করা, এতে পার্টির ভালো। তাতে সৌমিত্র খানও
তার ওপর রাগলো এমনি না, কারণ তো ছিলই। কেউ তখন রাগে তখন যার ভিতরের ব্যাপারটা কষ্ট উপভোগ করে, সেটা কিন্তু আমরা দেখেছি। শুভেন্দু অধিকারী যতদিন পর্যন্ত রাজনীতি করেছে দাপুটের নেতা। আজকে সিঙ্গুর নন্দীগ্রাম, এই নন্দীগ্রামের একা হিয়া নেতা, তার নাম শুভেন্দু অধিকারী। এককালে তৃণমূলের নির্ভরযোগ্য সৈনিক শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেদিন তিনি দল না ছাড়লে আজকে কি তৃণমূলের ভবিষ্যৎ অন্যরকম হতো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করবেন না। রাজনীতিতে শুভেন্দু অধিকারী অনেক বড় নেতা, অভিষেকের সঙ্গে শুভেন্দু অধিকারী না। শুভেন্দু অধিকারী ভালো মাপের নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কাজ করতে পারলে আজকে পার্টির এই ধস হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যে রাজনীতিতে আসবে সেই লিডার হয়ে যাবে। কেউ লিডার বলে না। ঋতব্রততা কোথা থেকে কে ছিল, ঋতব্রততা কোথা থেকে কি হলো, আমারও জানা আছে। সন্দীপন সাহা কোথা দিয়ে হলো, স্বর্ণকমল সাহা কোথা দিয়ে হলো, তারপর হচ্ছে সঞ্চিতা সাহা কোথা দিয়ে হলো, তারা ভাই কোথা দিয়ে হলো, আমার সব জানা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যদি রাজনীতিতে যেই নেতা হবে তার নেতারই জায়গা কিন্তু বেড়ে যাবে। সে জাভেদ খান হলেও বাড়বে, সে ফিরহাদ হাকিম হলেও বাড়বে, সে সন্দীপন সাহা হলেও বাড়বে, সে যাকে বলবে। আজকে আরাবুল কি ভুল করেছে? আজকে আরাবুল সেখানে সারা জীবন, আমরা কি বলতাম আরাবুল সারা জীবন এই পার্টির জন্য করে গেছে। আজকে আরাবুলের জায়গাটা ঠিক হয়েছে? আজকে পার্থ চ্যাটার্জি ভুল করুক, যা কিছু করুক, পার্থ চ্যাটার্জির প্রতি ঠিক হয়েছে? এটা চোখের সামনে দেখেছি আমরা, আমি তো চোখের সামনে দেখেছি। ভুল মানুষ অনেকে করে, কিন্তু সেই ভুলটাকে শুধরানোর জন্য কিছু মানুষ থাকে। তা মমতা ব্যানার্জির সন্তান হচ্ছে সব যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি করেছে, তাদের কাছে তাদেরকে রাখতে দেয়নি। কেন অর্জুন সিং চলে গেল, কেন তাপস রায় চলে গেল, কেন সজল ঘোষ চলে গেল বলুন? এটা আমরা চোখে দেখেছি। কেউ বলছে সজল ঘোষ তোমার সম্বন্ধে বলে, বলতেই পারি। বিরোধী শিবিরই আছে, আমার সম্বন্ধে 10টা খারাপ কথা বললে আমার গায়ে লাগবে না? তার কারণটা হচ্ছে তার তো বাক্যই সেটা, সে বলতেই পারে। অন্যায় হয়নি, এটা কি ন্যায়? যারা অন্যায় করে তাদেরকে ভালো লাগে না। আমি অন্যায়কে প্রোটেক্ট করি। এই সজলের সঙ্গে আমি বহুদিন ধরে ঘর করেছি, তন্ময়দা, আমি, সজল, ইভেন সজলের সঙ্গে আমার ভাই দাদার সম্পর্ক। সজল আমার সম্বন্ধে বলেছে, তাই তো যায় আসে না, বলতেই পারি। সেই পার্টির একটা পোস্টের জায়গায় দাঁড়িয়ে আছে, সে বলুক। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যে আমি আমার সত্য কথাটা বলার চেষ্টা করি।